আল্লাহ, আমার মাটা তুমি বাঁচে রেখো আল্লাহ। আমার ওই মা ছাড়া আমার এই জগতে আর কেউ নেই আল্লাহ। তুমি আমার ওই মার বাঁচে রেখো আল্লাহ। আল্লাহ, আমি এখন কি করি? আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই আল্লাহ। তুমি আমার মাটার বাঁচে রাখো আল্লাহ। হ্যালো, হ্যাঁ ভাই, ওই যে ফুলকপির টাকাটা, ফুলকপি যে ট্রাকটা গেল পরে, ওই ট্রাকের ওই 62,000 টাকা আমার এই নাম্বারের দিকে পাঠিয়ে দেন। হ্যাঁ 62,000, আর শোনেন, হ্যাঁ খরচ দিয়ে দিয়েন কিন্তু। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, পরের 2 গাড়ি মাল আবার যাচ্ছে, অসুবিধা নেই। এই টাকাটা পেড করে দেন। ওকে, হ্যাঁ আসসালামু আলাইকুম। ও ছোট, মাটা খুবই অসুস্থ রে। মা মরার আগে সে বারবার দেখতে চাচ্ছে, বলছে আমার ছোট কুকার আমি দেখবো একটু। তা সব ভাই, তোর মা তুই দেখ, আমি যাব না, আমার সময় নেই ভাই। তোর মা তুই দেখ, আমার বলবি না সব কথা। আরে ভাই, মা কি আমার একার রে? মা তো তোরও। আমার না, মা আমার না, তুই জানিস। মা যা কিছু ছিল, মার জায়গা জমি সম্পত্তি সবই কিন্তু তোর দিয়ে দিয়েছে, আমার কিন্তু দিইনি। তাহলে আমার কিভাবে হয় যে মা আমার দেখতেই পারে না, ছোট থেকে আমার পেটে ধরে মানুষ করেছে, তারপরে মা কিন্তু আমার সব কিছু তুই, সব কিছু তুই, সব কিছু বড়টা। সারাটা জীবন আমাকে ঠিক এইভাবেই দূর দূর করে রেখেছে। তুই তো সব জানিস। আমি যাব না ভাই, তোর মা তোর সব কিছু, তুই যা পারিস তাই কর গা, আমি ওর ভিতর নেই। ভাই রে, তুই যেটা ভাবছিস সেটা নাই রে ভাই। তার মানে মা আমার ডাইরেক্ট বলে দিয়েছে, বলেছে যেন ছোট খোকা যেন জানে না। আর তুই যেটা ভাবছিস যে জমি আমার নামে দিয়ে দিয়েছে, আর আমার বারবার খোঁজ রাখে, কথাটা শোন, তোরও খোঁজ রাখে। না হলে আমি ছুটে আসতাম না। মা আজকে মরার পথে, যে কারণে সে আবার বলতে যে আমার ছোট কুকার আমি একটু দেখতে চাই। তুই একটুখানি বাপ নিয়ে আয় ওর। আর তুই কি না বারবার আমার কিন্তু খারাপ চোখে তুই আমার দিকে আসছিস। আরে ভাই, ওই জমি আমার জন্য আমি রাখবো না ভাই। ওই জমির সব পুরোটাই আমি তোর দিয়ে দেবো। লাগবে না, লাগবে না ভাই, আমার কোনো জমি লাগবে না। আমি ভুল করেছি ভাই। চলো চলো, মা কেমন আছে? মার কথা খুব মনে পড়ছে ভাই। কতদিন আমি মায়ের মুখটা দেখিনি ভাই। একটুখানি ভুল বুঝে আমি তোমাদের থেকে দূরে ছিলাম ভাই। চলো চলো, মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো ভাই।